বন্ধুরা কেমন আছেন সবাই। আজ আমি যে গল্পটা শোনাবো সেটা ভারতের এক উপন্যাসের উপর তৈরি করা হয়েছিল, যেখানে 7 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া হয় আর তার স্বামী অল্প বয়সে সেনাবাহিনীতে চলে যায়। সেখানে ভারত আর চীনের যুদ্ধ চলাকালীন সময়ে সে মারা যায়, কিন্তু একটা লোক তার স্বামীর বেশ ধরে সে তাকে বিয়ে করতে চায়। আর মেয়েটি যখন জানতে পারবে এই লোকটি তার আসল স্বামী নয়, তখন কি হবে। গল্পটা শুরু হয় 1948 সালে, যেখানে আমরা পাঞ্জাবের আলওয়াল গ্রামকে দেখতে পাই। এই গ্রামে বসন্ত তার পরিবারের সঙ্গে একসাথেই থাকতো। তার পরিবারের সব লোকজন আছে, মা বাবা দাদা দাদি, মোটামুটি সবাই একত্রে থাকে। আর পরিবারটি শুধু বড়ই না, বরং সবাই খুশিতে থাকছিল। বসন্ত সব থেকে বেশি ভালোবাসতো তার মাকে, আর সে তার বাবার খুবই প্রিয় ছিল। একদিন বসন্তের বাবা তার ভাইপোর সঙ্গে কাজ করছিল, তখন সে দেখতে পায় তার ভাইয়ের ছেলের কাছে একটা সাপ এসেছে। সাপটি ছেলেটিকে কামড়াতে যাবে, তখনই বসন্তের বাবা ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সেই সাপটি তখনই বসন্তের বাবাকে কামড়ে দেয়। এই সাপটি ছিল খুবই বিষধর, এই কারণে বসন্তের বাবা সঙ্গে সঙ্গে মারা যায়। বসন্তের চোখের সামনে তার বাবা মারা যায়, আর সে তার বাবার আশ্রয়ে কখনো দুঃখ দেখেনি, কিন্তু আজ প্রথমবারের মতো সে মারাত্মক দুঃখ পেয়েছে। দিন যতই পরিবর্তন হচ্ছিল, কিন্তু বসন্তের দুঃখ কম ছিল না। সে সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকতো, সে সবসময় তার বাবার কথাই চিন্তা করে, এমনকি সে বাচ্চাদের সঙ্গেও খেলতে পছন্দ করে না। এদিকে তার বাবা মারা যাওয়ার পর এই বাড়িতে তার মায়ের কোনো ইজ্জতই ছিল না। সে সারাদিন কাজ করত, ঠিক কাজের মেয়ের মতো, কিন্তু তারপরও তার কোনো সম্মান ছিল না। একদিন বসন্তের নানা এই বাড়িতে আসে, যিনি একজন তহসিলদার ছিলেন। যখন থেকে তার মেয়ে বিধবা হয়ে গেছে, তখন থেকে প্রায় সময় তার মেয়েকে তিনি দেখতে আসতেন। ঠিক ওই সময় বসন্তের মা তাকে রুটি খাওয়াচ্ছিল, কিন্তু তখন তার ননদ এসে বলে, বাচ্চাকে রুটি পরে খাওয়াও। তখন বসন্তের মা বলে, ওকে একটু রুটি খাওয়াই, তারপরে কাজ করে, কারণ ও সকাল থেকে কিছুই খায়নি। কিন্তু তার ননদ এই কথা শুনে প্লেট নিয়ে বাইরে ফেলে দেয়। আর এই সব কিছুই বসন্তের নানা দেখে ফেলেছিল। এর আগে তার কোনো ধারণা ছিল না যে তার মেয়ের সঙ্গে এই বাড়িতে কি কি হয়। এবার সে এসব পানির মতো পরিষ্কার বুঝতে পারে। এরপর তাকে ঘরের ভিতর নিয়ে যায়। তখন বসন্তের নানা তার মাকে বলে, আমি তোমাকে বারবার বুঝিয়েছি, তোমার বয়স বেশি একটা না, তোমার দ্বিতীয়বার বিয়ে করা উচিত। এখন আমাদের দেশ বদলে গেছে, সমাজ বদলে গেছে, এখন বিধবাদের বিয়ের বিরুদ্ধে কেউ নেই। কিন্তু বসন্তের মা বলে সে দ্বিতীয়বার বিয়ের জন্য প্রস্তুত নয়, কিন্তু তার তো কিছুই করার ছিল না, সে একটা নারী জাতি, তাই প্রত্যেকের সিদ্ধান্তের কাছে তাকে মেনে নিতে হয়। কিন্তু বসন্তের দাদা দাদি তাকে এই বাড়ি থেকে যেতে দেবে না, তারা তাদের নাতনিকে রেখে দেবে। এজন্য সেখানে পঞ্চায়েত অনুষ্ঠিত হয়। আর এই পঞ্চায়েতে এটাই সিদ্ধান্ত হয় যে বসন্ত তার দাদা দাদির কাছে থেকে যাবে, আর তার মাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া হবে। আর বসন্ত তার বাবার যে সম্পত্তি সেটা পাবেই। সেই সঙ্গে প্রতি 6 মাস পর পর নানা বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে সে দেখা করতে পারবে। কিন্তু এখন বসন্তের কাছে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। সে মনে মনে ভাবে, যখন আমি কান্না করব তখন আমাকে কে চুপ করাবে। সে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন। কিন্তু তার মাকে তাকে সান্ত্বনা দিয়ে বলে, পরিস্থিতির শিকার, বড়রা যা সিদ্ধান্ত নেয় তাই মেনে নিতে হয়, আর সে একজন নারী হয়ে তাকে এটা মেনে নিতেই হবে। পরের দিন সকালে বসন্তকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দেয়া হয়। তার মা তো কান্নায় ভেঙে পড়ে। এদিকে বসন্তের দাদি তাকে বলে, 6 মাস পর যখন তোমার নানা তোমাকে নিতে আসবে, তখন তুমি তার সঙ্গে যেতে চাইবে না। সে আরো বলে, তুমি বলবে আমি আমার মাকে মিস করছি না। পরদিন সকালে যখন বসন্তের নানা তাকে নিতে আসে, তখন সে যেতে চায় না। সে বলে, আমি আমার মাকে মিস করছি না, তুমি এখান থেকে চলে যাও। তাকে যা শেখানো হয়েছিল সে সেটাই বলে। সবাই ভেবেছিল সে হয়তো তার মায়ের কাছে গেলে পুরনো দুঃখগুলো আবারও জেগে উঠবে। এভাবেই বসন্তকে তারা নিজেদের কাছে রেখে দেয়। এর কিছুদিন পরেই দেখা যায় বসন্তকে ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া হয়। তার সাথে যা হচ্ছিল সে ভেবেছিল এটা একটা পুতুল খেলা, কিন্তু সব থেকে বড় বিষয় হলো বসন্তের যেই গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রামের পাশের গ্রামেই তার মায়েরও বিয়ে হয়েছে। বসন্ত এতটাই নিষ্পাপ ছিল যে সে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সে ভেবেছিল এইবার হয়তো তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে, কিন্তু তার দাদি বলে তাকে এখনই যেতে দিতে পারবে না। সে পর্যন্ত যাওয়ার জন্য তাকে অনেক অপেক্ষা করতে হবে, তাকে অনেক বড় হতে হবে। এই জন্য তার মায়ের সঙ্গে দেখা করার আশাটা আবারও ভেঙে যায়। এভাবেই বসন্ত তার মায়ের কাছে যাওয়ার জন্য প্রত্যেকটা দিন গুনতে শুরু করে। আর এভাবেই মাসগুলো বছরে পরিণত হয়। আর এখন সে অনেক বড় হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী সিন দেখতে পাই 1962। ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ চলছিল। এখানে আমরা সীমান্তে মেহতা
মেহতাব সিংকে দেখতে পায় আর তাকে বড় সাহেব ডাকছে। যখন সে বড় সাহেবের কাছে যায় তখন সে বলে, তুমি বারবার এই ভুল করো, যখন আমি একজন মেহতাবকে ডাকি তখন তুমি চলে আসো, যখন আমি তোমাকে ডাকি তখন ও চলে আসে। তখন মেহতাব বলে, আমাদের ঠিকানাও কিন্তু একই জায়গায়, মানে এখানে দুইটা মেহতাব ছিল। সে আরো বলে, এখানে দুইটা পঞ্চায়েত আছে কিন্তু আমাদের গ্রাম খুব কাছাকাছি। এরপর আমরা মেহতাবের সঙ্গে ভীম সিংকে দেখতে পাই। সেখানে যারা বলা বলি করছিল যে যদি কোনো এক মেহতাব শহীদ হয়ে যায় তাহলে দুই ঘরে খবর পৌঁছাতে হবে। তখন মেহতাব বলে, এটা কোনো ব্যাপার না, কারণ আমার পেছনে কাটার জন্য কেউ নেই। তার কিছুদিন পরে ভারত এবং চীনের লড়াই শুরু হয়ে যায়। তুমুল লড়াইয়ের পর এক পর্যায়ে মেহতাব সিং শহীদ হয়ে যায়। আর দেখতে দেখতে যুদ্ধ শেষ হয়ে গেছে। যে মেহতাব শহীদ হয়ে গেছে তার বাড়িতে খবর পৌঁছানোর জন্য এই মেহতাবকে দায়িত্ব দেওয়া হয়। সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর সে মেহতাবের গ্রামে এসে পৌঁছে যায়। মেহতাবের বাবা মা তার ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। মেহতাব সিং তখন তার বাবা মাকে বলে, এই কাগজে মারা যাওয়া মেহতাবের স্ত্রী বসন্তের একটা সিগনেচার লাগবে। এখানে তারা এই মেহতাবকে জানায় বসন্ত এখনো তার দাদা বাড়িতেই আছে, সে এখনো আসেনি। তাই মেহতাব সিং বসন্তের গ্রাম আলওয়াতে যেতে শুরু করে। অনেক দূর যাওয়ার পরে সে তার বাড়ির ঠিকানা পেয়ে যায়। এখানে আমরা বসন্তকে দেখতে পাই, সে তার বান্ধবীদের সঙ্গে কুয়া থেকে পানি নিতে আসছিল। ঠিক তখনই ওখানে মেহতাব চলে আসে। সে বসন্তের কাছে পানি চায় আর জিজ্ঞাসা করে, এটা কি আলওয়াল গ্রাম? আমি কাশ্মীর সিং এর বাড়িতে যেতে চাই। বসন্ত তখন তাকে বলে, সে তো মারা গেছে কিন্তু তার পরিবার এখনো এখানে থাকে। কিন্তু এখানে বসন্ত আর তার বান্ধবীদের সন্দেহ হয়। তার বান্ধবীরা বলে, এটা সেই সৈনিক না তো যার সঙ্গে বসন্তের বিয়ে হয়েছে? এখানে তারা আরো অনেক কথা বলতে থাকে। পরবর্তী সিনে দেখা যায় মেহতাব গ্রামের একজন লোককে পেয়েছে। এই লোকটার নাম হলো বাহাদুর। সে বলে, আমি একজন টিচার আর আমি প্রতিদিন এই সময়ে এখান দিয়ে স্কুলে যাই, আর আজ আমার সুযোগ হলো আপনাদের মতো সৈনিকদের সেবা করা। সে আরো বলে, এখন আপনি আমার বাড়িতেই যাবেন, কাশ্মীর সিং আমার দাদা হয়। মেহতাব তখন বাহাদুরকে বলে যে কিসের জন্য গ্রামে এসেছে। সে বলে, আমি এখানে এসেছি বসন্তর খোঁজে, যার ছোটবেলায় বিয়ে হয়েছিল মেহতাব সিং এর সঙ্গে। সেই মেহতাব সিং দেশের জন্য শহীদ হয়ে গেছে, আর এখন আমার বসন্তর সিগনেচার দরকার। এটা শুনে বাহাদুর থমকে যায় আর ওখানে বসে পড়ে, কারণ মেহতাব সিং ছিল এই বাহাদুরের কাকার ছেলে। মেহতাব সিং তার চাচাতো ভাই লাগে। মেহতাব তখন বাহাদুরকে সামলে নেয়। এরপর বাহাদুরকে তার বাড়িতে নিয়ে আসে। বাহাদুর তখন মেহতাবকে বলে, বাড়িতে বিয়ে চলছে, আমার ছোট চাচার ছেলের বিয়ে। এই মুহূর্তে যদি এই খবরটা তাদেরকে জানায় তাহলে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। আমি তাদের খুশিকে দুঃখে পরিণত করতে চাই না। এই খবরটা 5 দিন পরে তুমি তাদেরকে জানাও, তাহলে খুবই ভালো হয়। এদিকে মেহতাবের গ্রাম এখান থেকে 200 কিলোমিটার দূরে। যদি সে তার গ্রামে চলে যায় তাহলে এখানে দ্বিতীয়বার তার জন্য আসা খুবই কষ্টকর হয়ে যাবে। এই কারণে বাহাদুর তার বন্ধুর বাসায় মেহতাবকে থাকতে বলে, আর মেহতাবও তাদের দুঃখটা বুঝতে পেরে এই কথা মেনে নেয়। এই খবর বসন্তর কাছে চলে যায়। তার বান্ধবীরা বলে, বসন্তর স্বামীকে বাহাদুর ভাই তার বন্ধুর বাসায় আশ্রয় দিয়েছে, তার মানে এই বিয়ের পর বসন্তর পালা। এরপর বসন্ত তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। বাহাদুর তখন বাইরে এসে বলে, আমার এক বন্ধু এসেছে, সে হচ্ছে একজন সৈনিক, আর বাইরে যেহেতু কোলাহল, এ কারণে সে ঘরের মধ্যেই থাকবে, আর যে খাবার দরবারের ব্যবস্থা হবে সেটা আমার ঘর থেকেই তার কাছে যাবে। এরপর মেহতাবকে খাবার দেওয়ার জন্য বসন্ত তার কয়েকজন বান্ধবীদের নিয়ে তার বাসায় চলে যায়। আর তখন বসন্তর বান্ধবীরা মেহতাবকে বলে ওর নাম বসন্ত। এরপর বসন্তকে দেখে মেহতাবের খুবই খারাপ লাগে, কিন্তু বসন্ত মেহতাবকে তার স্বামী হিসাবে ভেবে নিয়েছিল। বসন্ত রাত জেগে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন সকালে বসন্ত আবারও মেহতাবের জন্য খাবার নিয়ে যায়। বসন্ত তখন তাকে বলে, আমি সারা জীবন এভাবেই আপনার সেবা করব। এখানে মেহতাবেরও এই কথাগুলো খুবই ভালো লাগে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না যে বসন্তকে এই খারাপ খবরটা কিভাবে দেবে। ইতিমধ্যে বসন্তর চাচা ছেলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর বসন্ত তার দাদিকে বলে, তোমাদের কি আমাকে নিয়ে কোনো বিছুটান আছে? কারণ কিছুদিন হলো মেহতাব সিং এই গ্রামেই আছে, কিন্তু এই সম্পর্কে তার দাদি তেমন কিছুই জানতো না। তখন বসন্তকে বলে, আমি ঘরের সবার সঙ্গে কথা বলে দেখব। এরপর দাদি বাহাদুরের কাছে পুরো বিষয়টা জানতে চায়, আর বাহাদুর তার কাছে সব সত্য কথা বলে দেয়। তখন বাহাদুর এবং বসন্তর দাদি একটা সিদ্ধান্ত নেয়। পরদিন তারা মেহতাবকে বলে, বসন্ত মেয়েটার ছোটকালেই তার বাবা মারা গেছে, আর এই ছোট বয়সে মেহতাব সিং এর সঙ্গে তার বিয়ে হয়ে যায়। বাচ্চা মেয়েটা ছোটবেলায় কিছুদিন শ্বশুর বাড়িতে থাকলেও পরবর্তীতে আমি তাকে আমার কাছে নিয়ে আসি, আর মেহতাব সিং বড় হয়ে সৈনিকে যোগদান করে।
কিন্তু তারা দুজনেই একে অপরকে কখনো দেখেনি। শৈশবের ছোট স্মৃতি হয়তো তার এখনো মনেই নেই। তার মাও তাকে ছেড়ে চলে গেছে। এখন যদি জানতে পারে তার স্বামীও তাকে ছেড়ে চলে গেছে, তাহলে মেয়েটা খুবই কষ্ট পাবে। তাই তোমাকে আমাদের খুবই ভালো লেগেছে। যদি তুমি তার হাতটা ধরো তাহলে হয়তো তার বাকিটা জীবন ভালোই যাবে। কিন্তু এই যে মেহতাব ছিল, সে তো অনাথ, তার তো কেউ নেই, সে কিভাবে বিয়ে করতে পারে? এরপর দাদি আর বাহাদুর তাকে খুব ভালো মতো বোঝায়। মেহতাব বলে, বসন্ত কি এই বিয়েতে রাজি আছে? বাহাদুর বলে, ও এখনো এখনো অনেক ছোট, তাই আমরা চাই না ও কোনো ভুল সিদ্ধান্ত নিক, কারণ তোমার মতো ভালো ছেলে কোথাও পাবে না। এরপর মেহতাব তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাদের দুজনের বিয়ের প্রস্তুতি চলতে থাকে। সেই বিয়েতে আরও একজন এসে হাজির হয়। সে ছিল বসন্তর পরিচিত আত্মীয়, আর এই লোকটা মেহতাব সিংকে খুব ভালো মতো চিনত। সে তার সঙ্গে সেনাবাহিনীতে ছিল। তার নাম ছিল ভীম সিং। আর সে তো সব সত্যিটাই জানে যে এই মেহতাবের বাবা মা নেই, আর সে এসেছিল শহীদ মেহতাবের খবর নিয়ে। আর সে এখানে এসব কি করছে? তখন সে তাকে বলে, তুমি এসেছিলে মেহতাবের মৃত্যুর খবর নিয়ে, কিন্তু এখানে এসে এক বিধবা মেয়েকে বিয়ে করছো। মেয়েটা যদি সত্যিটা জানতে পারে তখন কি হবে? মেহতাব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি আপনাকে সব সত্যটা বলবো, কিন্তু সে রাজি হয় না। সে পুরো পরিবারের সামনে মেহতাব সিং এর আসল পরিচয় তুলে ধরে। সে সবাইকে বলে দেয়, এই মেয়েটা বিধবা হয়ে গেছে, আপনারা যার সঙ্গে বিয়ে দিয়েছেন সে আসল মেহতাব নয়। আর এই মেহতাবের কোনো বাবা মা আত্মীয় স্বজন নেই, আর বসন্তর স্বামী তো অলরেডি শহীদ হয়ে গেছে। আর এই মেহতাব আপনাদের সবাইকে বোকা বানিয়ে সুবিধা নিচ্ছে। এই সত্যটা জানার পর বসন্ত তো পুরোপুরি হতবাক হয়ে যায়। সেই সঙ্গে এই পরিবারের সবাই এখন মেহতাবের শত্রু হয়ে যায়। এরপর মেহতাবকে ওখান থেকে টেনে এনে মারতে শুরু করে। কিন্তু বসন্তর চাচা এত বড় ধোঁকার জন্য মেহতাবকে হত্যা করতে চায়। তখন মেহতাব তার হাতে বন্দুক নিয়ে বলে, আমি যদি চাই তাহলে তোমাদের সবাইকে এখনই শেষ করে দিতে পারি। তোমরা সবাই একবার আমার কথাটা তো শুনবে। বাহাদুর তখন সবাইকে বলে, 19 বছর বয়সে আমার বোনটা বিধবা হয়ে গেছে, আমার কি করা উচিত? ওকে সাদা কাপড় পরিয়ে বসিয়ে রাখা উচিত? তাহলে কি আমার ইজ্জত মান সম্মান বাড়বে? তখন ওখানে থাকা বৃদ্ধ লোকটি বাহাদুরের কথায় সম্মতি জানায়। বৃদ্ধ লোকটি বলে, তাহলে আসল সত্যটা জানিয়ে তারপরে বিয়ে দেওয়া উচিত নয় কি? বাহাদুর তখন বলে, কিভাবে সত্যটা জানাবে? বসন্তর মন মানসিকতার কথা চিন্তা করাও দরকার ছিল। তখন তারা সবাই মিলে আবারও সিদ্ধান্ত নেয় তাদের দুজনকে বিয়ে দেবে। মেহতাব তখন বলে, এখানে বসন্তর সিদ্ধান্তের কথা জানতে হবে। বসন্ত আসলে প্রথম দেখায় মেহতাবকে ভালোবেসে ফেলে, তাই সে রাজি হয়ে যায়। এরপর মেহতাব বসন্তকে নিয়ে তার বাড়িতে চলে আসে। আর বাড়ি বলতে এটা হলো তার খালার বাড়ি। এরপর মেহতাবের খালা তাদের দুজনকে বরণ করে নেয়। এরপর মেহতাবের খালা যখন বসন্তকে দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। বসন্তকে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন সে বসন্তকে জিজ্ঞাসা করে, তুমি কে? বসন্ত তখন কান্না করে বলে, আমি কে সেটা তুমি বলো। মেহতাবের খালা তখন বলে, বসন্ত। এখানে তারা একে অপরকে জড়িয়ে ধরে। আসলে মেহতাবের খালাই হলো বসন্তর মা। অনেক কষ্টের পর মা মেয়ে আবারও একত্রিত হলো। মেহতাব এসব দেখে অবাক হয়ে যায়। আর মেহতাবের এই দুনিয়ায় কেউ ছিল না, কিন্তু আজকে তার ঘর খুশিতে ভরে ওঠে। এখানে মেহতাব বসন্তকে নিয়ে এই বাড়িতেই থাকতে শুরু করে। এরপর বসন্তর একটা কন্যা সন্তানের জন্ম দেয়, যে বড় হয়ে কানাডায় চলে যায়। আর বসন্ত তার মায়ের সেবা যত্ন করতে শুরু করে। এরপর আমাদের বৃদ্ধ বয়সের বসন্তকে দেখানো হয়। সে তার কাহিনী কিছু রিপোর্টারকে শোনাচ্ছিল। সে বলে, 1 বছর আগে মেহতাব সিং মারা গেছে। আর এই ইন্টারভিউ দেওয়ার সময় বসন্ত হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায়। আর এই সুন্দর মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।